হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কোহিনুস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা একবার খেলে মাংসের স্বাদ যাবেন ভুলে। রেসিপিটির নাম হলো সয়া কষা। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব টমেটো কুচি। এখানে কিন্তু দুইটা ছোট সাইজের টমেটো ব্যবহার করা হয়েছে। হালকা একটু মিক্স করে নেব। এরপর ঝালের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিব। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব আদা রসুন বাটা ও জিরা বাটা। সব বাটা মশলাগুলোকে একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার অ্যাড করব লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া আর চাট মশলা। সব কিন্তু পরিমাণ মতন দেওয়া আছে, আপনি চাইলে পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর অল্প পানি দিয়ে আবারও নেড়ে দিব। মশলা কষানো হয়ে গেলে 2 চামচ টক দই দিয়ে দিব। ঝোলটার সাথে টক দইটা একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন সয়া চাংসগুলো দিয়ে দিব। সয়াগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নেব। সয়াগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতন পানি দিয়ে নিব আর একটু নেড়ে নিব যাতে নিচে না লেগে যায়। এখন 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিব, চুলার আঁচ মিডিয়াম রেখে। এই তো 10 মিনিট পর চলে আসলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে নিব আর 5 মিনিটের জন্য রেখে দেব যাতে ঝোলটা শুকিয়ে যায়। এই তো 5 মিনিট পর দেখুন কি সুন্দর ঝোলটা শুকিয়েছে আর কালারটাও কিন্তু অনেক ভালো হয়েছে। এখন দিয়ে দিব 2 চামচ জিরে গুঁড়া এবং সামান্য ঘি ছড়িয়ে দিব। ঘি দেওয়ার কারণে কিন্তু খুব ভালো একটা স্মেল এসেছে। এখন একটু সবগুলোকে কষিয়ে নেব। এই তো রান্না একেবারে শেষ। তৈরি হয়ে গেল সয়া কষা। সয়া থাকতে পারে, মাংস লাগে কেন? এভাবে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। আর ভাতের সাথে তো কোনো কথাই নেই। So if you like the recipe, don't forget to like, comment and subscribe to my channel. নতুন নতুন ঘরোয়া আর মজাদার রেসিপির জন্য চোখ রাখুন কোহিনুস কিচেন অ্যান্ড ব্লগে। আল্লাহ হাফেজ, হ্যাপি কুকিং।